আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন কোন সাইজের পুরুষঙ্গ হলে স্ত্রী সুখ পায় বা মেয়েদের পছন্দের পুরুষঙ্গ সাইজ কত। আজকে খুবই সংক্ষিপ্তভাবে যে সকল পুরুষ ভাইয়েরা এই প্রশ্নটি করেছেন, সম্পূর্ণ ভিডিওতে একজন মেয়ের জন্য কতটুকু প্রয়োজন বা কতটুকু হলে আপনাকে ছেড়ে অন্যের কাছে যাবে না বা আপনার প্রতি খুশি থাকবে, সম্পূর্ণ ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। পুরুষঙ্গ সাইজ এই বিষয়টা নিয়ে দিন যতই যাচ্ছে ততই আমাদের চিন্তা চলে আসতেছে। এর পিছিয়ে কিছু কারণ রয়েছে। একজন মেয়ের জন্য কতটুকু প্রয়োজন এটা অবশ্যই আপনারা জানতে পারবেন, আর এটা জানা বর্তমান পুরুষ ভাইদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা অনেকেই এখনের যুগে যতই ইন্টারনেট ব্যবহার করছি ততই আমরা বিকৃত হয়ে যাচ্ছি। কারণ ইন্টারনেটে সহজেই বিভিন্ন কিছু আমরা দেখতে পারতেছি, অন্যদের পুরুষঙ্গ, বিশেষ করে বিভিন্ন পর্নোগ্রাফিদের পর্নস্টারদের পুরুষঙ্গ দেখতে পারতেছি, ইত্যাদি রকমের চিন্তাভাবনা আমাদের ভিতরে কাজ করতেছে যে বড় পুরুষঙ্গর প্রয়োজন, অন্যথা স্ত্রী সুখ পাবে না বা স্ত্রী আমাকে ছেড়ে অন্যের কাছে চলে যাবে। নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে, লেখাপড়ায় এমনকি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, নিজের মধ্যে সবসময় একটা চিন্তা থাকতেছে যে আমার তো ছোট, আমার তো চিকুন, আমার স্ত্রী কি সুখ পাবে, বিয়ে করলে কি চলে যাবে কিনা। ইভেন এমনকি অনেকে রয়েছেন যে পুরুষঙ্গ সাইজের কথা চিন্তা ভাবনা করে বিয়ের ডেট শুধু পিছিয়েই যাচ্ছেন। দেখুন, আমি আপনাদের একটি কথা বলতে চাই, যারা পর্নোগ্রাফি দেখেন, পর্নস্টারদের দেখেন, তো তাদের সাথে নিজেকে মেলানো একদমই বোকামি ছাড়া আর কিচ্ছুই না। জাস্ট ওইটা একটা আর্টিফিশিয়াল ধরে নেবেন, এটা ক্যামেরার কাজ সেটি, এডিটিংয়ের কাজ সেটি, ইত্যাদি। তো এই রকমের আপনার কখনোই হবে না। কিন্তু আপনার প্রশ্ন, তাহলে আমার সঙ্গিনীর প্রয়োজন হতে পারে কতটুকু সাইজের? দেখুন, আমি আপনাদের একটি কথাই বলতে চাই যে জাতি ভেদে, লম্বা, মোটা ইত্যাদি ভেদে একজন মেয়ের সুখের স্থানটা বা জি স্পট বা যেখানে টাচ লাগলে চরম সুখ লাভ করে থাকে একজন মেয়ে, সেই জায়গাটা থাকে 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে। এখন আসুন, আপনি অনেকে আছেন যে সহবাসে একটু সময় কম নিতে পারেন বা মনে হচ্ছে কম নিতে পারবেন, আর পুরুষঙ্গটা ছোট মনে হচ্ছে, তাদের জন্য করণীয় আছে। তাদের জন্য করণীয়, মোস্ট ইম্পর্টেন্ট করণীয় হচ্ছে কি, আমরা মেইন পেলে বা সহবাসে যাওয়ার আগে অবশ্যই আমরা বেশ টাইম ধরে বা বেশ একটা সময় ধরে 4 প্লে করব। অনেকে আবার বলতে পারেন ভাই 4 প্লেটা কি? সহজেই বলতে চাই, পায়ের থেকে মাথা পর্যন্ত একজন মেয়ের সব জায়গায় সুখের স্থান মনে করতে হবে এবং সব জায়গায় আপনি পরিপূর্ণভাবে বিভিন্ন রকমের মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে টাচ করে আদর করতে হবে। এই বিষয়টা আসলে এখন এইভাবে খোলামেলা বলার এই কারণেই যে বর্তমান সমাজে বিভিন্ন পরকীয়ার সম্পর্ক বেড়ে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা বা তালাকের সম্পর্ক বেড়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়ার পিছিয়ে বিভিন্ন কারণের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই একটাও থাকতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কটা ভালো নেই। আমরা অনেক পুরুষ ভাইয়েরা রয়েছি যে নিজেদের স্ট্রং হয়েছে, বউয়ের কাছে গিয়েই শুরু করে দিছি, কিন্তু একজন মেয়ের যে ভ্যাজাইনাটা একটু ড্রাই থাকতে পারে বা একটু শুষ্ক থাকতে পারে বা দেখা যাচ্ছে কি সে এখনও প্রস্তুত না, কিন্তু আপনার তো স্ট্রং মানেই আপনি প্রস্তুত, আপনি শুরু করে দিচ্ছেন না। একজন মেয়ের প্রস্তুত হতে সময় লাগে, তাকে উত্তেজনা করতে সময় লাগে, সেই সময়টা আপনার দীর্ঘ টাইম তাকে 4 প্লে করে নিতে হবে। আবার সবথেকে মজার বিষয় হচ্ছে, আপনি যদি দীর্ঘ সময় 4 প্লেটা করতে পারেন তাহলে দেখবেন মেইন প্লেতে আপনার বেশি সময় নেওয়া লাগবে না। যদি আপনি শারীরিকভাবে বিভিন্ন রকমের বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে আদর করতে পারেন তাহলে দেখবেন কি ইনশাল্লাহ যে আপনি অল্প সময় সহবাস করতেন, তাতেও কিন্তু আপনার বউ সন্তুষ্ট। এমনকি আপনি জানেন কি যে আপনার ওয়াইফ বা একজন মেয়ে ডিরেক্টলি সহবাস থেকে 4 প্লেটায় অনেক সময় দেখা যাচ্ছে কি যে সে খুশি ভালো হয়ে থাকে, তার ভালো লাগাটা বেশি কাজ করে, মনে হয় আরও বেশি সময় করুক। আমাদের এশিয়া মহাদেশের মেয়েরা একটু লাজুক কোয়ালিটির হয়ে থাকে, স্বামীর কাছ থেকে যতটুকু পাই ততটুকু নিয়ে কথা বলতে চায় না বা লজ্জাবোধ মনে করে খোলামেলাভাবে বলতে চায় না যে আমার এমন লাগবে বা এমন প্রয়োজন। আবার দেখা যাচ্ছে মনের মধ্যে খারাপ লাগে কাজ করে, আস্তে আস্তে মন থেকে অন্যের দিকে মন চলে যায় বা ছুটে যায়। কিন্তু আমি আপনাদের বলতে চাই, যে সকল পুরুষ ভাইরা আজকের ভিডিও দেখতেছেন তারা আজকের থেকে শিখে নেন যে একজন মেয়ের পায়ের থেকে মাথা পর্যন্ত সব জায়গায় একটা সুখের স্থান, অবশ্যই তাকে সব জায়গা বিভিন্ন মাধ্যমে আদর করতে হবে। এরপরে আপনারা মেইন পেলে বা সহবাসে গিয়ে তাকে পরিপূর্ণ যতটুকু পারেন নিজের মতো করে সুখ দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন তাতে একজন মেয়ের অর্গাজমে
বিষয়টা তাড়াতাড়ি ঘটে যাবে। যত সময় আপনি শরীরে আদর করতে থাকবেন দেখবেন তার আস্তে আস্তে একটা অর্গাজম তার ক্লোজ হয়ে আসবে বা কাছে চলে আসবে। তারপরে আপনি অল্প সময় সহবাসের সময় দেবেন, দেখবেন এতেই একজন মেয়ে সম্পূর্ণভাবে হ্যাপি থাকতে পারবে। সরাসরি সহবাসে যাবেন না। আর পুরুষঙ্গের সাইজটা নিয়ে আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের আমি বলতে চাই একজন মেয়ের জি স্পট বা সুখের চরম স্থান 2, 2.5, 3 এর মধ্যেই থাকে, ইঞ্চি এর মধ্যেই থাকে। তার মানে আপনার উত্থান হওয়ার পরে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আমার নিস্তেজ হওয়ার সময় তো অনেক ছোটো দেখায়। আসলে এই ছোটো কোনো ব্যাপার না, এক একজনের এক এক রকমের থাকতে পারে। আপনার মেইন ভাবতে হবে উত্থান হওয়ার পরে বা স্ট্রং হওয়ার পরে আপনার কত ইঞ্চি রয়েছে। যদি দেখেন যে 3 ইঞ্চি প্লাস তাহলে টেনশন করতে হবে না, অবশ্যই আপনারা বিয়ে করতে পারেন, আপনার স্ত্রীর জন্য এতটুকুই পারফেক্ট। সাথে সাথে আমি আপনাদের একটি কথা বলতে চাই, অনেকের আরও ছোট পেনিস, 3 ইঞ্চিরও অনেক ছোট, তাদের জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হুট করে বিয়ে করা যাবে না, কারণ কিছু পেনিস আছে কপালবশত আপনার দ্বারা বিয়ে সম্ভব না বা একজন মেয়েকে সুখ দেওয়া সম্ভব না। হুট করে বিয়ে করে একজন মেয়ের জীবন নষ্ট করার কোনোই অধিকার নেই আপনার। আগে আপনি নিজের প্রতি বিভিন্ন কিছু জানবেন, বুঝবেন, তারপর আপনারা বিয়ে করবেন। কিন্তু আপনি যদি সাধারণ জ্ঞানে দেখেন যে না আমার 3 ইঞ্চি প্লাস রয়েছে, তাহলে টেনশন করবেন না। এমনকি আপনি জানেন যে বেশি বড় পুরুষঙ্গ দিয়ে একজন মেয়ে সুখের জায়গায় ব্যথাও পেতে পারে। ভেজানের ভিতরে যে দেওয়ালে যে আঘাত লাগলে তার ব্যথা অনুভব হতে পারে। তাই অবশ্যই যাদের পেনিস বেশি বড় তারা সাবধানে সহবাস করবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। আর যদি আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা হয় অবশ্যই আশেপাশে একজন ভালো অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ডাক্তার কাছে যেতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। শেষ করার আগে আরেকবার বলতে চাই এই ভিডিওটি শিক্ষণীয় হিসেবে দেখবেন, কারণ প্রত্যেকটি মানুষেরই জরুরি এই বিষয়গুলো জানার। আমরা হাইট রাখলেও অবশ্যই জরুরি, তাই লজ্জা ফেলিয়ে বিষয়গুলো দেখে আপনারা সেভাবে নিজেকে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ দাম্পত্য জীবন ভালো যাবে। সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।